জয় শ্রী রামকৃষ্ণ। 1886 সালের 1 জানুয়ারি বিকালে কাশীপুর উদ্যানবাটিতে যেদিন ভগবান শ্রী রামকৃষ্ণ কল্পতরু রূপে গৃহী ভক্তদের কৃপাদান করেছিলেন, সেই দিনটি ছিল সমগ্র বিশ্ববাসীর আধ্যাত্মিক জগতে এক স্মরণীয় ঘটনা। ঠাকুর দুপুরে বিশ্রামের পর ভ্রাতুষ্পুত্র রামলালের কাছে তাঁর উদ্যান ভ্রমণের ইচ্ছা ব্যক্ত করেন। রামলাল সেই ইচ্ছায় সাড়া দেন। ঠাকুরের সর্বাঙ্গ সুন্দর বস্ত্রে আবৃত। ঠাকুর যখন রামলালকে ধরে বাড়ির দোতলা থেকে নেমে আসেন, তখন একতলার হলঘরের পাশের ছোট ঘরে কয়েকজন সেবক নিদ্রিত ছিলেন। পূর্বরাত্রে ঠাকুরের সেবা অথবা সাধন ভজনের দরুন রাত্রি জাগরণের ফলে তারা ক্লান্ত ছিলেন। ঠাকুরের কিছু বহিরাগত ভক্ত সেদিন যেমন উদ্যানে বেড়াচ্ছিলেন, তেমনি হলঘরেও কয়েকজন বসেছিলেন। ঠাকুর হলঘরে পশ্চিম দিকের দরজা দিয়ে বেরিয়ে এলেন। সুরকির রাস্তা ধরে ধীরে ধীরে দক্ষিণ দিকের ফটকের দিকে এগিয়ে যান। ঠাকুরকে অসুস্থ শরীর নিয়ে হঠাৎ নিচে নামতে দেখে উপস্থিত কয়েকজন ভক্ত তাঁকে অনুসরণ করেন। সেবক লাটুও ঠাকুরকে একটু অনুসরণ করে অন্যান্য ভক্তদের তাঁর সঙ্গে দেখে ঠাকুরের বসবাসের ঘরখানি পরিষ্কার করে দেওয়ার জন্য ব্যবস্থা করেন। ইংরাজি বছরের প্রথম দিন হিসাবে ছুটি থাকতো আগে। ইংরাজ রাজত্বের সময় প্রায় 30 জনেরও বেশি ভক্ত সেদিন এসেছিলেন উদ্যানে ছুটি উপভোগ করতে এবং শারীরিক অবস্থার খোঁজ নিতে ঠাকুরের। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সেই দিন সেইভাবে উদ্যানে একাকী বেড়াতে দেখে উপস্থিত ভক্তমণ্ডলীর প্রাণে আনন্দের জোয়ার আসে। তারা সকলে ঠাকুরকে অনুসরণ করতে থাকেন। ঠাকুরের এই সময়কার রূপ বর্ণনা করে ভক্ত রামচন্দ্র দত্ত তাঁর পরমহংসদেবের জীবন বৃত্তান্তে লিখেছেন, সেদিনকার রূপের কথা স্মরণ হইলে আমি এখনো আশ্চর্য হইয়া থাকি। তাহার সর্বশরীর বস্ত্রাবৃত ছিল। মুখমণ্ডলের জ্যোতিতে দিকমণ্ডল আলোকিত হইয়াছিল। মুখের যত শোভা হইতে পারে তাহা কাহারও জানা ছিল না। সেদিন বসতবাটি ও ফটকের মাঝামাঝি ঠাকুর এসে পৌঁছিলে গিরিশচন্দ্র, রামচন্দ্র প্রভৃতি গৃহী ভক্তগণ ঠাকুরের কাছে এসে উপস্থিত হন। তাঁদের দেখে ঠাকুর অকস্মাৎ গিরিশচন্দ্রকে প্রশ্ন করেন, তুমি যে আমার সম্বন্ধে এত বলে বেড়াও, তুমি কি দেখেছ বা বুঝেছ? ঠাকুরের এই আকস্মিক প্রশ্নে গিরিশচন্দ্র কোনরূপ বিচলিত না হয়ে তৎক্ষণাৎ রাস্তার উপরেই ঠাকুরের পদতলে জানু পেতে উপবিষ্ট হয়ে দুটি হাত জোড় করে বলেন, গদগদ কণ্ঠে অগাধ বিশ্বাসে উত্তর দেন, ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেনি, আমি তাঁর সম্বন্ধে বেশি কি আর বলতে পারি? গিরিশচন্দ্রের এই কথা শোনা মাত্রই ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয় এবং তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হন। তাঁর সেই সময়কার অপরূপ দিব্য ভাব, সেই অভূতপূর্ব রূপ মাধুর্য দর্শন করে সমবেত ভক্তগণ মুগ্ধ হন এবং গিরিশ মহা উল্লাসে বারবার জয় রামকৃষ্ণ ধ্বনি দিয়া ঠাকুরের চরণধূলি গ্রহণ করতে থাকেন। এরপর ঠাকুর বাহ্যদশায় ফিরে এলে সহাস্য বদনে সকল ভক্তের প্রতি কৃপা দৃষ্টি নিক্ষেপ করে তোমাদের চৈতন্য হোক এই উচ্চারণ করেন আশীর্বাদ এবং সঙ্গে সঙ্গেই ভাবাবিষ্ট হয়ে পড়েন। এই সময় ভক্তের ভাবের উল্লাসে ঠাকুরের জয়ধ্বনি দিয়ে ঠাকুরের শ্রীচরণে প্রণাম করতেই তিনি ভাবাবস্থাতেই ভক্তদের বক্ষ স্পর্শ করে একে একে সকলকে তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদ করতে থাকেন। সকলে চিৎকার করিয়া একে অপরকে ডাকতে থাকে। ঠাকুরকে প্রণাম করার জন্য সবাই ব্যাকুল হয়ে ওঠে। সমস্ত ভক্তরা তাদের চোখের সম্মুখে দেবাত্মার মহিমার প্রকাশ উপলব্ধি করতে লাগল। সকলেই মন্ত্রমুগ্ধবৎ ঠাকুরের শ্রী রামকৃষ্ণকে নিরীক্ষণ করতে লাগল। কেহ বা ফুল মালা এনে মন্ত্রোচ্চারণ করতে করতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। সকল ভক্ত ও শিষ্যকে তোমাদের চৈতন্য হোক, be illuminated, be in divine consciousness, এই মূল মন্ত্রে সকলকে আশীর্বাদ করেন, যা তাদের আধ্যাত্মিক জাগরণ ও মুক্তি কামনার প্রতিফলন ছিল। স্বামী বিবেকানন্দ নরেনকে ঠাকুর তার মন প্রাণ দিয়ে নরেনের মধ্যে
প্রবল শক্তি ও সম্ভাবনা উপলব্ধি করে তাকে বেদান্ত ও ধর্মপ্রচারের দায়িত্ব দেন এবং সন্ন্যাস গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত করেন। দিন কয়েক পর তিনি একটি কাগজে লিখেছিলেন, নরেন শিক্ষে দিবে। অক্ষয় সেন। ঠাকুর তাঁর বুকে হাত রেখে অক্ষয় সেনকে জীবনের গূঢ় মন্ত্র দেন, যাতে তিনি ভগবানকে উপলব্ধি করতে পারেন এবং চৈতন্য লাভ করেন। সকল উপস্থিত ভক্তকে ঠাকুর সমাধিমগ্ন অবস্থায় স্পর্শ করেন এবং তাদের হৃদয়ে ভয়মুক্ত অবস্থা ও আধ্যাত্মিক আনন্দ দান করেন, যা তাদের অন্তরের গভীরতম ইচ্ছা পূরণের সমান ছিল। কিছুক্ষণ হইবার পর ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইলে ঠাকুরকে কাশীপুর উদ্যান ভ্রমণ ওইভাবে পরিসমাপ্ত করে ঠাকুরের নিজ কক্ষে ঠাকুরকে লইয়া যান। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালাই আমার সেই কঞ্জন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালাই আমার সেই কঞ্জন। কুমির বলে শোন শোন শোন, কুমির বলে শোন শোন শোন। ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। জয় ঠাকুর।